হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ব্রাদার মিল্লাতে ইসলামিয়া নবী আমার মা ফাতেমাকে বিবাহতে কি দিলেন? একটা খাট দিলেন, একটা গদি দিলেন। গদিতে কি ভরা ছিল? তুলো ছিল না, চবড়া ভরা ছিল না, আপনার কি ছিল ভরা? খেজুরের পাতা। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আপনার দুটো ছাগল দিলেন, একটা ছাগল দিলেন আর দুটো চাক্কি জাঁতা দিলেন আর জাররা দিলেন, মটকা দিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া পানি আনার জন্য মটকা দিলেন। রেশমা 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। মা বোনেদের দিক থেকে রেশমা দিয়েছেন 500 টাকা, তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। ব্রাদার, তো মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনাকে কি দিলেন? চাক্কি দিলেন, একটা খাট দিলেন এবং ছাগল দিলেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই চাক্কি জাঁতাতে আপনার যাও ভিসাই করতেন, আটা তৈরি করতেন। মা ফাতেমার ওই চাক্কি ঘুরিয়ে ঘুরিয়ে হাতে ছিলকা পড়ে গেছে, ঘট্টা পড়ে গেছে, বাড়ির কাজ কাম করতেন, পানি আনতেন, ঝাড়ু দিতেন, বাড়ির কাজ কর্ম করতেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া হাতে আপনার ছিলকা পড়ে গেছে। মাওলাই আলী ফাতেমার কাছে আসলেন। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার কাজ কর্ম করে হাতে ছিলকা পড়ে গেছে, হাতে ঘট্টা পড়ে গেছে। বিবি ফাতেমা, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে, তোমার আব্বা জানের কাছে অনেক গোলাম রয়েছে। যাও তুমি একটা গোলা নিয়ে আসো, বেড়া দাও। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে আব্বা জানের কাছে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে অনেক গোলাম রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়ির কাজকর্ম করে জাঁতা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হাতে ছিলকা পড়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা আমাকে গোলা দান করো। নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা, না রে বেটি না, তোমাকে আমি গোলাম দেব না রে বেটি, তোমাকে গোলাম দান করা হবে না রে বেটি। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, কেন আব্বা জান আমাকে গোলাম দেবেন না? নবী আমার বলে, ফাতেমা শোনো রে, গোলামের থেকে একটা আমি ভালো জিনিস তোমাকে দেব। জোরে বলুন, জোরে। বলে, আব্বা গো, আমাকে গোলামের থেকে ভালো জিনিস কি দিবেন, কি উপহার দেবেন? নবী আমার বলতে আছেন, বেটি ফাতেমা, রাত্রি বেলায় যখন তুমি ঘুমাতে যাবে রে বেটি, তখন একবার আয়াতুল কুরসি পাঠ করে নেবে আর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেটি ফাতেমা, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। তোমার কাজকর্ম করে তোমার যে যত দুঃখ হয়েছে, কষ্ট হয়েছে, আঘাত হয়েছে শরীরে বেটি, সমস্ত আঘাত দূরে সরে যাবে। নবী আমার বলেন যে প্রত্যেক নামাজের পরে এই তাসবিহটাও পড়তে পারেন। এই তাসবিহটাকে তাসবিহ ফাতেমা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি আপনি এই তাসবিহ ফাতেমা পাঠ করেন গো, আপনার চাচা বাবারাও পড়ে, মা বোনেরাও পড়ে না পড়ে না পড়ে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যদি এই তাসবিহটা পাঠ করে গো, তার বাড়ির বালা মুসিবত দূরে সরে যাবে। মা বোনেরা গো, রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে, তখন বিছানায় শুয়ে শুয়ে পড়বেন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এই তাসবিহটা পাঠ করার চেষ্টা করবেন।
33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এরকম ভাবে পাঠ করবেন। একজন চাচার সঙ্গে দেখা হলো, কথা বলছে আপনার তাসবিহ হাতে আর তাসবিহ গুনছে। তাকে জিজ্ঞাসা করা হলো, চাচা কি পড়ছেন? বলছে বাপ কুল পড়ছি কুল। বলে কুলিয়াল কাফিরুন পড়ছেন? বলে না। কুল হুয়াল্লাহু আহাদ? বলে না। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস? বলে না। তাহলে কোন কুল পড়ছেন আপনি? বলে ওটা আমি পড়ি না। বলে কি পড়ছো? বলে কুল 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 কুল। আচ্ছা বলেন তো এই কুল 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 যদি করে তাহলে নেকি পাবে? এই কুল যাবে ওই কুল যাবে। সুবহানাল্লাহ। এই দেখেন 50 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। তবে এই কুল কুল করিয়েন না। হ্যাঁ ব্রাদার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার পাঠ করার চেষ্টা করবেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বেটি ফাতেমা তুমি এই তাসবিহ ফাতেমাটা পাঠ করবে গোলামের থেকে উত্তম জিনিস। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির কাজকর্ম করতেন গো, কোরআন তেলাওয়াত করতেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমাম হাসান ও হুসাইনের দোলনা দোলাতেন, তবুও কোরআন তেলাওয়াত করতেন। আজকে আমরা কোরআন তেলাওয়াত ছেড়ে দিলাম। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাওলানা সাহেব বলতেছিলেন যে 10ই মুহররমের রাত্রিতে আমার ইমামে হুসাইন বেটি সাকিনাকে কোরআন পড়াচ্ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া জিনাদের ঘরে কোরআন নাজিল হলো, তিনারা শেষ পর্যন্ত কোরআন ছেড়ে যান না। আর আমরা আমাদের আজকে কোরআন কে পড়ছে? বাড়ির তাক পড়ছে, ঠিক না বল? হ্যাঁ ঝুলে ভর্তি কোরআন পড়ছি না আমরা। ব্রাদার বাবজি ভাইরা বলবো কোরআনটা তেলাওয়াত করার চেষ্টা করেন। যত আপনি কোরআন তেলাওয়াত করবেন গো আপনার দিলের ময়লা ঝরবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া যার ছেলে মেয়ে কোরআন তেলাওয়াত করলো, কোরআনের প্রতি আমল করলো, ইলমে দ্বীন শিক্ষা করলো, তার মা বাবার মাথায় নূরের তাজ পরানো হবে। ব্রাদার সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবী আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যেই ব্যক্তি নিজে কোরআন পড়লো অপরকে শিক্ষা দিল সেই হচ্ছে সব থেকে উত্তম মহব্বতে। বলুন সুবহানাল্লাহ। তাই তো শায়ের বলেন, কোরআন মধুরে বাণী আমি যখনে শুনে, কোরআন মধুরে বাণী আমি যখনে শুনে আমার মন ভরে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। কি ব্যাপার আপনারা জিদ ধরে আছেন নাকি যে সুবহানাল্লাহ বলবোই না? হ্যাঁ জিদ ধরা ভালো নয়। জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দেয়। এক বাড়িতে আপনার দুটা বুড়া আর বুড়ি ছিল। বুড়া আপনার মাঠে কাজ করতে গেছে, বুড়ি বাড়িতে কাজ করে 5টা রুটি তৈরি করেছে। হ্যাঁ 5টা রুটি তৈরি করেছে। বুড়ো রোদ থেকে কাজ করে এসে বুড়াকে দিয়েছে 2টা রুটি। কয়টা? 2টা রুটি। বুড়ার রাগ, মাঠে আমি রোদরে কাজ করলাম, ধান কেটে আসলাম, আর আমাকে দিয়েছে 2টা রুটি। বুড়ি বলছে আমিও তো বাড়িতে কাজ করেছি, আমি 3টা নিব। বুড়া বলছে না আমি 3টা নিব। বুড়ি বলছে আমি 3টা নিব। এই ঝগড়া শুরু। তো বুড়া বলল শোন একটা বুদ্ধি কর, তুইও তো 3টা চাইছিস আমিও 3টা চাইছি, তো এক কথা শুন, মুখকে বন্ধ করে থাক, যে আগে কথা বলবে তার কিন্তু ভাগ কমবে। বলে ঠিক আছে তাহলে কথা বলবো না। বুড়াও মুখকে বন্ধ করে থাকলো, বুড়িও মুখকে বন্ধ করে থাকলো, কেউ কাউকে কথা বলে না। কথা বললেই তো ভাগ কমবে। বুড়া বুড়ির দিকে টুকটুক করে তাকিয়ে দেখছে, বুড়ি বুড়ার দিকে টুকটুক করে তাকিয়ে দেখছে, কতক্ষণ জিদ ধরে থাকতে পারছো দেখি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া এইভাবে করতে করতে আপনার রাত পার হয়ে গেল, কেউ কাউকে কথা বলে না। এই বুড়া বুড়ি আপনার সাতমারা গ্রামের গ্রামবাসী মানুষকে আপনার ফজরের নামাজ পড়ার জন্য উঠিয়ে দিত। সেই দিন কিন্তু আর উঠায়নি। সবাই বলছে কি ব্যাপার রে, সাতমারার বুড়া বুড়ি মরলো নাকি রে, আজকে নামাজ পড়তে উঠায়নি, চল তো তাদের বাড়ি দেখি। এবার তারা চিন্তা করছে সকাল হয়ে গেছে, গ্রামের মানুষ যদি আসলেই তো কথা বলতে, এবার কথা বললেই তো ভাগ কমবে। তো বারান্দাতে ষাট হয়ে শুয়ে গেল। গ্রামের মানুষ দরজা খুলে দেখছে তো ব্যাপার খারাপ, ষাট হয়ে পড়ে আছে, মানে মরেই গেছে রে, চল একটু কাছে গিয়ে দেখি।
কাছে যাওয়া হলো, কাছে যাওয়ার পরে বুড়ার নাকে হাত দিয়েছে, বুড়া চালাক নিঃশ্বাসটাকে ভিতর থেকে টেনে নিয়েছে। তো বলছে এই তো সাতমারার বুড়া ইন্তেকাল করেছে, বুড়িও ইন্তেকাল করেছে, মাওলানা সাহেব আপনি মাইকে বলে দেন জোহরের নামাজের পরে তাদের জানাজা হবে। বুড়া মনে মনে চিন্তা করছে, বুড়ি তখনই যদি 3টা রুটি দিতি তাহলে তো এই মরার কথা এলান হতো না। চল কবরে যেতে হয় যাব, তবে ভাগ ছাড়বো না, চল যেতে হয় যাব, ভাগ ছাড়বো না। এলান হয়ে গেল আপনার যে জোহরের নামাজের পরে জানাজা হবে। ব্রাদার গোসল পানি দেওয়া হলো, এবার জানাজা পড়তে নিয়ে যাচ্ছে, খুব আরাম করে যাচ্ছে, চল খাটের চাপিয়ে নিয়েছে আর আরাম করতে করতে যাচ্ছে, বলে চল যেতে হয় যাব, কিন্তু ভাগ ছাড়বো না। ব্রাদার এবার জানাজাও পড়া হলো, জানাজা পড়ার পরে সবাই বলছে কাকে দাফন করবি আগে? তো সবাই বলছে পুরুষ মানুষ বুড়াকে আগে দাফন করো। বুড়ার পিলহাই চমকেছে, ব্যাপার খারাপ, এবার তো কবরে যেতে হবে মনে হয়েছে, চল যেতে হয় যাব, কিন্তু ভাগ ছাড়বো না। ব্রাদার ওই বুড়াকে ধরে এবার আপনার কবরের মধ্যে নামা হলো। চিন্তা করছে যদি কথা না বলি তাহলে তো ঢেঁকি দিয়ে চলে যাবে। তো এই বুড়া কবরের ভিতর থেকে কি বলছে, কাফন পরে আছে, আর বলছে বুড়ি তোর 3টাই রুটি থাকলো, আমার 2টাই থাকলো। আচ্ছা বলেন তো ওই কাফন পরা মানুষ যদি কথা বলে তো ওই জায়গাতে থাকবে? হার্ট ফেল করে দিবে। দেখলেন জিদ করে কবরে গেল। জিদ করা ভালো নয়, জিদে জিদে মানুষ কবরে যায়, জিদে জিদে মানুষ গলায় দড়িও দিয়ে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, জিদ ধরে থাকবে না যে হ্যাঁ মসজিদে আমি দানই করব না, নামাজ পড়বই না, না জিদ করবেন না। ব্রাদার আর বক্তব্য চলবে, আপনারা যে যা পারবেন খুশি মনে একটু মসজিদ আল্লাহর ঘর দেওয়ার চেষ্টা করবেন। নবী আমার বলেন যে সাক্ষী ব্যক্তিকে আল্লাহ বেশি ভালোবাসেন, দানকারী ব্যক্তিকে বেশি আল্লাহ ভালোবাসেন। আর সাক্ষী ব্যক্তি আল্লাহর নিকটে থাকবে, কাছে থাকবে, আর বখিল ব্যক্তি দূরে থাকবে। ব্রাদার বখিল ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন না, এটা আমার কথা নাই, নবীর কথা। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বাবজি ভাইরা 150 যে যা পারবেন, 500 কেউ যদি সিমেন্ট বালু গিট্টি যে যা পারবেন একটু বলে পাঠাবেন। বলতেছিলাম কি বলতেছিলাম, কোরআন মধুরে বাণী আমি যখন শুনি, কোরআন মধুরে বাণী আমি যখন শুনি, আমার মন ভরে যায়। সুবহান আল্লাহ। শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, শোনো মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, আমার মন ভরে যায়। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া উম্মে আয়মান দুপুরের টাইমে আপনার কি করলেন, ফাতেমার বাড়িতে যাবেন। রমজান মাস ছিল গো, রোদ্রের টাইমে উম্মে আয়মান ফাতেমার বাড়ির দরজাতে এসে হাজির হয়ে গেছেন। ফাতেমার বাড়ির দরজা যেন আপনার বন্ধ, ফাতেমার ঘর থেকে যেন আপনার আওয়াজ আসছে, জাতা ঘোরানোর আওয়াজ আসছে গো। উম্মে আয়মান কি করলো, দরজার একটু ফাঁক ছিল গো, ওই ফাঁক থেকে দেখতেই আসেন হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যেন ওই জাতার পাশে শুয়ে রয়েছেন। আর ইমাম হাসান হুসাইনের পালকি যেন হিলতে আছে, পালকি যেন আপনার হিলতে দুলতে আছে, আর জাতা নিজে নিজে ঘুরতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জাতা আপনার ঘুরে যায়। উম্মে আয়মান চিন্তা করছে যে ফাতেমা তো শুয়ে আছে, এই জাতা কে ঘোরাচ্ছে? ইমাম হাসান হুসাইনের পালকিটাকে দোলনা দিচ্ছে গো, পালকিটাকে হিলাচ্ছে। বেড়াদার মানুষ যেন দেখতে পাওয়া যায় না। উম্মে আয়মান ঘুরে নবীর দরবারে এসে হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার বেটি ফাতেমার বাড়ির দরজায় গেলাম, আমি দেখতে আছি যে
জানো ফাতেমা শুয়ে রয়েছে জাতা চানো ঘুরতে আছে ইমাম হাসান ও হুসেনের দোলনা দোলতে আছে মানুষ দেখা যায় না ইমাম হাসান হুসাইনের পালকি জানো দোলনা দোলতে আছে চাক্কি জানো ঘুরতে আছে এই সমস্ত কাজ কে করতে আছে ফাতেমা তো ঘুমিয়ে আছেন হযরত দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন ও উম্মে আইমান শোনো রে আমার বেটি ফাতেমা রোজা আছে এই দুপুরের টাইমে রোদ্রের টাইমে আমার বেটি যদি জাতা ঘোরায় দোলনা যদি দোলনা দেয় আমার বেটি কষ্ট পাবে ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে ঘুম চোখে দিয়ে দিয়েছে আর এই সমস্ত কাজ আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন করতে আছে জিবরিল আমিন দোলনা দোলাতে আছেন জাতা ঘোরাতে আছেন ছেড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বিরাদারি মিল্লাত ইসলামিয়া ইনার নাম হচ্ছেন ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেয়ে তিনি অপরকে দান করে দিতেন বিরাদারি মিল্লাত ইসলামিয়া এই ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুল তিনার চুলে আল্লাহর জিকির করতে চুলে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার চুলে আল্লাহর জিকির করত আজকাল মা বোনেদের মাথায় কি করছে উকুনে ভর্তি একজন জালসা হচ্ছে আর একজন উঠে বলছে মাওলানা সাহেব উকুনরা কয় ভাই বলেন তো আমি বলি উকুনের ব্যবস্থা আমি করি নাকি হ্যাঁ আপনি বলেন উকুনরা কয় ভাই তো বলছে উকুনরা হচ্ছে 3 ভাই উকুনরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই দেখেন কাকার দাদু দাদির নামে 200 টাকা দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন বলুন আমিন একবার দোয়া করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা তুহিব্বু তারদা বি আনতা সাল্লি আলাইহি সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দা 200 টাকা দান করেছে তার দাদা দাদির নামে মাওলা যে আশা উদ্দেশ্য নিয়ে দান করেছে তিনার আশা উদ্দেশ্যকে আল্লাহ তুমি কবুল করো তিনার মনের জায়গা মনের জায়জ তামান্নাকে আল্লাহ তুমি পূরণ করো তিনার খেতে খামারে রুজি রোজগারের ব্যবস্থা বাণিজ্যতে উন্নতি দান করো ইয়া রব্বুল আলামিন যিনারা দান করেছে সকলের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন তুম্মা মিন বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলতেছিলাম যে বলছে যে উকুনরা কয় ভাই আমি বলি আপনিই বলেন বলছে উকুনরা হচ্ছে 3 ভাই উকুনরা কয় ভাই 3 ভাই বলছে বড় ভাইয়ের নাম ঢালা কি বলেন আপনারা এদিকে ঢালা বড় ভাইয়ের নাম ঢালা মেজো ভাইয়ের নাম হচ্ছে সুঝালি আর ছোট ভাইয়ের নাম লিখি তো মা বোনেদের মাথায় চুলে জিকির করবে উকুনেই তো মৌলভী সাহেবকে দেখলে পরেই পর্দা করে মাথায় কাপড় দেয় আর গোটা গ্রামের মানুষ দেখছে কোনো অসুবিধা নেই হ্যাঁ মা বোনেরা মাথার চুল কোন পরপুরুষকে দেখাবেন না বলবেন যে তাহলে কাউকেই দেখাতে না হ্যাঁ পাবেন নিজের স্বামীকে দেখান কোনো অসুবিধা নাই কিন্তু পরপুরুষকে মাথার চুল দেখাবেন না ব্রাদারে মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কেমন ছিলেন গো নিজে না খেয়ে অপরকে দান করতেন দয়ার নবী মুস্তাফার দরবারে এক ব্যক্তি কলমা পড়ে মুসলমান হলো কলমা পড়ে মুসলমান হওয়ার পরে নবী আমার বলতে আছেন কেউ আছো গো এর জন্য একটু খাবারের ব্যবস্থা করবে হযরত সালমান ফারসি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি খাবারের ব্যবস্থা করছি হযরত সালমান ফারসি গ্রামের মধ্যে আপনার প্রবেশ করলেন খাবার খোঁজ করতে আরম্ভ করলেন খাবার যেন পাওয়া গেল না হযরত সালমান ফারসি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসে হাজির হলেন আসার পরে বলতে আছেন ও ফাতেমা তোমার আব্বা জান পাঠিয়েছে খাবারের জন্য একটু যদি তোমার কাছে খাবার থাকে তো একটু ব্যবস্থা করো মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন আজকে আমি 3 দিন থেকে অনাহারে রয়েছি আমার বাড়িতে কোনো খাবার খাদ্য নাই বেড়াদার
ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে আছেন, আমার আব্বা জান যখন পাঠিয়েছে আমি খালি হাতে ফিরিয়ে দেব না। মা ফাতেমা কি করলেন, নিজের শরীরে একটা আপনার চাদর ছিল, ওই চাদরটা দিলেন সালমান ফার্সিকে আর বললেন যাও অমুক জায়গাতে সামন ইহুদি আছে, সামন ইহুদিকে আমার চাদরটা দেবে। চাদরটা দেওয়ার পরে তার কাছ থেকে কিছু টাকা পয়সা কিংবা খাবার নিয়ে আসবে। যাও চাদরটা দিয়ে দাও। বেড়াদার হযরত সালমান ফার্সি মা ফাতেমার চাদরটা নিয়ে সামন ইহুদির কাছে আসলো। আসার পরে বলতে আছেন, বিশ্বনবীর বেটি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়েছে, এই চাদরটা নাও গো, আর যদি কিছু খাবার থাকে তাহলে তুমি একটু দান করো। বেড়াদার চাদরটা নিলেন, চাদরটাকে দেখতে আছেন, দেখতে দেখতে দিলের মধ্যে কলবলে পয়দা হয়ে গেল, আর থাকতে পারলো না গো। বলতে আছে, নবীর কলমাটা পড়িয়ে একবার আমাকে মুসলমান বানিয়ে দাও। বেড়াদার ওই ইহুদি আপনার কলমা পড়ে মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে ওই সামন কি করলো, কিছু জও দিলেন, জও দিলেন সালমান ফার্সিকে, আর ওই চাদরটাও ঘুরিয়ে দিলেন। ঘুরিয়ে দেওয়ার পরে আপনার জও সঙ্গে করে নিয়ে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে হাজির হলেন। মা ফাতেমা আপনার ওই জওকে পিসাই করে, চাতাতে পিসাই করে আটা তৈরি করলেন। আটা তৈরি করার পরে রুটি তৈরি করে সালমান ফার্সিকে দিলেন, যাও অমুক ব্যক্তি দিয়ে দাও। বেড়াদার মা ফাতেমা একটাও রুটি নিলেন না গো। বেড়াদার মা ফাতেমা 3 দিন থেকে অনাহারে রয়েছেন, তবু একটাও রুটি নিলেন না। সমস্ত রুটি আপনার সালমান ফার্সিকে দিলেন, যাও ওই ব্যক্তিকে তুমি রুটিগুলা দিয়ে আসো। বেড়াদার সমস্ত রুটি নিয়ে সালমান ফার্সি নবীর দরবারে এসে হাজির হলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি রুটি না। নবী আমার রুটি নেওয়ার পরে ওই ব্যক্তিকে যে কলমা পড়ে মুসলমান হলো নবীর কাছে, ওই ব্যক্তিকে রুটিগুলো আপনার দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার ফাতেমার বাড়িতে আসলেন, ফাতেমাকে সান্ত্বনা দিলেন, বোঝালেন। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমা নিজে না খেয়ে আপনার অপরকে দান করে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদারে মিল্লাতে ইসলামিয়া মা ফাতেমার মহব্বতে যদি 200-100 যদি থাকে গো মা, তাহলে এই নবীর মাহফিলে একটু অংশগ্রহণ করার চেষ্টা করেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমি বক্তব্য এগিয়ে নিয়ে যাব, আরো একটু আগাবো না ছেড়ে দেব? কটা বাজলো? 12:38। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মা বোনেরা যদি থাকে, ছোট ছোট ছেলে মেয়ের হাতে কিংবা কমিটি ভাইদেরকে একটু ইশারা করবেন, 50, 100, 200 করে একটু দেওয়ার চেষ্টা করেন। তাই তো স্যার বলেন, মায়ে যাইয়া মায়ে ছেড়ে গেল জনমের লাগিয়া, আহারে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যাইয়া মায়ে ছেড়ে গেল জনমের লাগিয়া, আহারে কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া। মায়ে যাইয়া মায়ে ছেড়ে গেল জনমের লাগিয়া, আহার কারে ডাকিব। হায় হায় রে খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার না মুখ খুলিয়া আমারে বলিল। খিদে না পাইয়া মাইরে আমায় ছেড়ে গেল, একবার না মুখ খুলিয়া আমারে বলিল। আরে মনের কথা মনে রেখে, মনের কথা মনে রেখে কাটলো যে যা
পায়া ইয়ার কারে ডাকিব, কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব, আরে কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া, আর কারে ডাকিব। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আপনার ওযু করে দুই ভাই মসজিদের নববীতে আপনার বসে রয়েছেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া কত মানুষ আসে আর যায় ওযু করে, ইমামে হাসান ও হুসাইন ওই ব্যক্তিদের আপনার ওযু করা দেখতেই আসেন। ওযু শেষ হলো গো, ইমামে হুসাইন বলতে আছেন চাচা গো আপনি যে ওযু করলেন তো মনে হচ্ছে আমাদের ওযুর মধ্যে ভুল হয়ে গেছে। মানুষটা বলতে ইমামে হাসান ইমামে হুসাইন বলতে আছেন চাচা গো একবার অনুমতি দেন না, আমরা ওযু করব, যেই জায়গাতে ভুল হবে আপনি ধরিয়ে দেবেন। ওই মানুষটা বলতে আছেন শোনো রে ও ইমাম হাসান হুসাইন শোনো, সারা বিশ্বের মানুষের ভুল হতে পারে কিন্তু তোমাদের ভুল হতে পারে না, কারণ তোমাদের ঘর থেকে হাকিকাত তৈরি হয়, তোমাদের ঘর থেকে মারিফাত তৈরি হয়, তোমাদের ঘর থেকে শরীয়ত তৈরি হয়। তোমাদের ঘরের যিনি মাথার তাজ তিনার উপরে কোরআন নাজিল হয়, তোমাদের ভুল হতে পারে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ইমামে হুসাইন বলতে আছেন তবে একবার চাচা অনুমতি দেন না, একবার আমি ওযু করি। আবার ব্রাদার এবার যেন ওযু করার অনুমতি দিলেন। আমার ইমামে হুসাইন ওযু করতে লাগলেন গো, ওযু সমাপ্ত হলো আর ওই ব্যক্তি বলতে আছেন হুসাইন আমারই ওযুর মধ্যে ভুল হয়ে গিয়েছিল, আল্লাহ সুবহানাল্লাহ, আমারই ওযুর মধ্যে ভুল হয়ে গেছে। আমার ইমামে হুসাইন মানুষটাকে শিক্ষা দিলেন না শিক্ষা নিলেন? শিক্ষা দিলেন। ব্রাদার আজকে যদি মসজিদে ওযু করতে গিয়ে কোন ব্যক্তির হয়তো একটু যদি বুটটা না ভিজেতে বলে কিভাবে ওযু করছো, বুটটা ভিজানি, ওই রকম রাগী মানুষ যদি হয়তো বলে ভিজানি তো ভিজানি, বলার তো আদব নাই। যদি আপনি বলতেন চাচা আপনার পাটা ভিজেনি গো, কই বাপ কই বাপ, কত সুন্দর ধুয়ে নেবে না, হ্যাঁ এই মুখের মধ্যে সবই আছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হাসান চলতে ফিরতে উঠতে বসতে আমার ইমামে হাসান বড় হতে আরম্ভ হলেন গো। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হাসান মদিনা শরীফের গলিতে ঘুরে বেড়াচ্ছেন, এত নরম দিলের সন্তান গো। আমার ইমামে হাসান মদিনার গলিতে ঘুরে বেড়াচ্ছেন, মদিনার নারীরা ইমামে হাসানকে বলতে আছে ও ইমামে হাসান তুমি আমাকে বিয়ে করো। আর যেই নারী বলতো বিয়ে করো ইমামে হাসান বিয়ে করে নিতেন, তবে শরীয়তের বাইরে নয়। একসঙ্গে নবী আমার বলেছেন চারটা রাখার কথা, চারটার বেশি না আমি ইমাম হাসান রাখেননি। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া ওই মদিনার নারীরা বলতো ইমামে হাসান বিয়ে করো। ইমামে হাসান বিয়ে করতেন, আজকে করতেন কালকে ছেড়ে দিতেন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাওলানা আলী মদিনার নারীদেরকে বলতো মদিনার নারীরা আমার নরম দিলের সন্তানকে তোমরা বিবাহ করিও না, কারণ আজকে ইমামে হাসান বিয়ে করবে কালকে ছেড়ে দেবে, ভালো হবে? আজকে করবে কালকে ছেড়ে দেবে, ভালো হবে? হবে না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া আমার মাওলানা আলী বলতেন তোমরা বিবাহ করিও না, আজকে যদি করে কালকে ছেড়ে দিবে। মদিনার নারীরা যেন হাত জোর করে বলতে সে মাওলানা আলী আপনি বাধা দিয়েন না, যদি 5 মিনিটের জন্য বিবাহ করে তবে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, জোরে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মাওলানা আলী ইমাম হাসানকে বলতে আছে বেটা ইমামে হাসান তুমি আজকে বিয়ে করো কালকে ছেড়ে দাও কেন? ইমামে হাসান বলতে আছেন আব্বা গো আমাকে জিজ্ঞাসা করার পূর্বে ওই মদিনার নারীদের
স্ত্রীকে জিজ্ঞাসা করুন কেন আমাকে বিবাহ করার জন্য লালায়িতা হয়ে গেছে, কেন আমাকে বিবাহ করার জন্য পাগলি হয়ে গেছে। একবার আপনি মদিনার নারীকে জিজ্ঞাসা করুন মাওলাই আলী মদিনার নারীদেরকে বলতে আছেন ও মদিনার নারীরা তোমরা কেন আমার নরম দিলের ছেলেকে বিবাহ করো, আজকে বিবাহ করে কালকে ছেড়ে দেয়, কেন তোমরা বিবাহ করো বলো বলো। মদিনার নারীরা সবাই হাত জোড় করে বলেছিল মাওলাই আলী আমরা ইমামে হাসানকে এই জন্য বিবাহ করছি যে ইন্তেকালের পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দিরা দুনিয়াতে কি এমন নেক কাজ করে এসেছো বলো বলো। সেই দিন আল্লাহর দরবারে বলতে পারবো মাওলাই আলী আল্লাহর দরবারে সেই দিন আমরা বলবো আল্লাহ দুনিয়াতে কোনো নেক কাজ করতে পারেনি, তবে একটা কাজ করে এসেছি, যিনি জান্নাতি রানীদের সরদারিনী হবে তিনার ঘরের বৌমা হয়ে এসেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমরা জান্নাতি রানীদের সরদারিনীর বৌমা হয়ে এসেছি। আমার শাশুড়ি মা তো হবে জান্নাতি রানীদের সরদারিনী, আর আমার স্বামী হবে জান্নাতি যুবকদের সরদার, আমার নানা হবেন জান্নাতের মালিক মুখতার। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার যেন মাওলাই আলী যেন বলতে আছেন ও হাসান তুমি আজকে বিয়ে করো কালকে ছেড়ে দাও কেন? ইমামে হাসান বলতে আছেন আব্বা আমার নানা জানের উম্মতগণকে আমি জান্নাতের টিকিট বিতরণ করেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমামে হাসান বিয়ে করেছিলেন জান্নাতের টিকিট বিতরণ করেছিলেন। কেউ যদি বলেন ইমামে হাসান বিয়ে করেছিল ছেড়েছিল আমিও করব করো, কত তোমার থানাতে নোটিশ যাবে আর সাপ্তাহিক ফিটুন খেতে আর খিচড়ি খাওয়ার দাওয়াত পড়বে তোমার। সুবহানাল্লাহ। এই দেখেন 100 টাকা দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তেনার দানকে কবুল করেন বলেন আমিন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ছাড়বো নাকি? ছাড়বো? একটা বাজতে আসলো বলেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হাসান চলতে ফিরতে আপনার বড় হতে আরম্ভ করলেন গো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া আমার ইমামে হাসান যখন খলিফাতুল মসনদে বসেছিলেন গো তখন আপনার এজিদ নাম শুনেছেন? এজিদ ব্রাদারি মিল্লাতে ইসলামী এজিদের গঠনটা কেমন ছিল গো? একটা চটের বস্তাতে চালহা কাটকে ভরবেন তো বস্তাটা উঁচু নিচু হয়ে থাকবে, তো এজিদের গঠন ছিল উঁচু নিচু। এত কূটনীতি গো। ব্রাদারি মিল্লাতে ইসলামী মারওয়ান উল্টো যুক্তি দিল ও এজিদ তুমি যদি ইমামে হাসানকে বিষ দিতে পারো তাহলে ওই গদির মালিক তুমি হয়ে যাবে। এজিদ লোভী ছিল গো। এবার যেন আপনার ইমামে হাসানকে বিষ দিতে শুরু করলো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসানকে বিষ দেয় আপনার মধুর মধ্যে। ইমামে হাসান বিষ দেওয়ার সঙ্গে সঙ্গে নবীর দরবারে গেলেন গো। নবীর দরবারে গিয়ে দোয়া করলেন, বিষ যেন আপনার পানি হয়ে গেল, আপনার যেন আবার মধুতে আপনার বিষ দেওয়া হলো। আপনার নবীর দরবারে গেল, নবীর দরবারে দোয়া করলেন, বিষ পানি হয়ে গেল। কখনো হালুয়ার সঙ্গে, কখনো মধুর সঙ্গে, কখনো শরবতের সঙ্গে আপনার যেন বিষ দেওয়া হয়। নবীর দরবারে যায়, ইমামে হাসান দোয়া করেন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া ইমামে হাসান আপনার বাণিজ্যতে গেলেন গো। বাণিজ্য থেকে ঘুরে আসলেন, খবর পেয়েছে এজিদ যে আবার ইমামে হাসান বাণিজ্য থেকে এসেছে। বারবার বিষ দিচ্ছি গো, কোনো কাজ হয় না, তবে একটা বিষাক্ত বিষ দেওয়া যাক যেন হুলকমে যাওয়ার সঙ্গে সঙ্গে কলেজা কেটে কেটে বের হয়। বেরাদার একটা মেয়েকে বলল এই বিষটা নাও, আর ইমামে হাসানকে এই বিষটা দেবে, পান করাবে গো। ওই মেয়েটার চুলের ঝুঁটিতে আপনার বিষটা রূপগন্ধি জহর আপনার বিষটা ভরে দেওয়া হলো। ওই মেয়েটা ইমামে হাসানের বাড়ির আশেপাশে যেন ঘোরাফেরা করে। আপনার সন্ধ্যা বেলায় বাড়ির আশেপাশে ঘোরাফেরা করে, যে ইমামে হাসান যখন ঘুমিয়ে যাবে তখন আমি বিষটা দিয়ে দেব গো। বেরাদার সন্ধ্যা লেগে গেছে, ইমামে হাসান
তিনার বিবির কোলে মাথা দিয়ে আরাম করতেছিলেন। ওইদিকে তিনার বড় বিবি কি করলেন গো, তিনার ছোট বিবিকে বলতে আছেন, বাবু আজকে আমি নবীর রওজাতে যাব, আমার স্বামীর জন্য একটু দোয়া করব। তারা বারবার স্পিচ দিচ্ছে, আমার স্বামীর জন্য একটু দোয়া করতে যাব, আমার স্বামী যেন সুস্থ থাকে। বেরাদা ইমামে হাসানের বিবি বলতে আছে, আমি এখন যাব না, গভীর রাত্রিতে যাব। কাঁচা রাত্রিতে যদি যায় তাহলে বলবে নবীর ঘরের বৌমারা এত রাত্রে কোথায় যাচ্ছে। বেরাদার জানো তিনি কি করলেন, ইমামে হাসানের বড় বিবি পানির মুখটাকে ভালোভাবে বেঁধে দিলেন। কি আমাদের অনেক দুশ্মন আছে, কলসির মুখটাকে আপনার গামছাতে ভালোভাবে বেঁধে দিলেন গো। ওইদিকে আপনার রাত্রি হয়ে গেছে, তিনি আপনার চলে গেলেন নবীর রওজাতে। ওইদিকে আপনার ছোট বিবির মাথা আপনার জাঙে মাথা দিয়ে আরাম করতেছিলেন। আরাম করতে করতে একটু চোখ লেগে গেছে, ঘুম চলে এসেছে। ওই মেয়েটা বাড়ির আশেপাশে ঘোরাফেরা করতেছিল গো। মেয়েটা সুযোগ পেয়ে নিয়েছে যে ইমামে হাসান যেন ঘুমিয়ে গেছে, ইমামে হাসানের বিবেও যেন ঘুমিয়ে গিয়েছে। বিষ দিব তো দিব কিসে, কিসে বিষ দিব? এই কলসির মুখটা তো বাঁধা রয়েছে, যদি আমি খুলে বিষ দিই বুঝে নেবে যে এই কলসির মধ্যে বিষ দিয়েছে। না না না, আমি কলসির মুখটা খুলব না। কি করল গো, ওই গামছার ওপরেই বিষটাকে আপনার এরকম ভাবে হাতের মধ্যে রগড়াতে আরম্ভ করলো। মা বোনেরা যে এরকম আপনার আটা চালে ওই রকম ভাবে আপনার বিষটা দিতে শুরু করলো, গামছার মধ্যে ঘষতে শুরু করেছে। বিষ দেওয়া হলো, পানির মধ্যে আপনার গোড়ো গোড়া বিষ পড়ে গেল গো। মেয়েটা বিষ দিয়ে চলে আসলো। ওইদিকে আমার ইমামে হাসানি ঘুমটা যেন ভেঙে গিয়েছে। ঘুম ভেঙে যাওয়ার পরে বলতে আছেন, বিবি রে আজকে আমি রাত্রে বেলায় ঘুমিয়েছিলাম রে বিবি, একটা আমি স্বপ্ন দেখেছি। তবে কি স্বপ্ন বলবো বিবি, আমাকে পিপাসা লেগেছে, একটু পানি দাও রে বিবি। ইমামে হাসানের বিবি পানি আনতে গেলেন গো। দেখতে আছেন কলসিতে পানি, না এই পানি দেব না, এই বাসি পানি আমি দেব না। তিনি কি করলেন, আপনার গ্লাস নিয়ে বাইরে পানি আনতে গেলেন। ওইদিকে ইমামে হাসানের বড় বিবি নবীর রওজা থেকে আসলেন। আসার পরে বলতে আছেন, স্বামী গো আমার ছোট বাবু কোথায় রয়েছে? বলে আমার জন্য পানি আনতে গিয়েছে। বলতে আছে, আপনার জন্য তো আমি পানি রেখে গেছি, কলসির মধ্যে তো পানি রেখে গেছি, ভালো পানি তো আমি রেখে গেছি। এই বাঁধনটা দেখি কেউ তো খোলেনি, না বাঁধনটা যেই রকম ছিল সেই রকমই আছে। বাঁধনটা খুলে এক গ্লাস পানি আমার ইমামে হাসানকে দিলেন গো। ইমামে হাসান পানি পান করলেন। পানি পান করার সঙ্গে সঙ্গে বলতে আছে, বিবি রে আমাকে কোন পানি পান করালে রে বিবি? ও বিবি আমাকে কোন পানি দিলে রে? মনে হচ্ছে জানো আমার বুকটা জ্বলতে আরম্ভ করেছে, আমার পেট মনে হচ্ছে জ্বলে যাচ্ছে। বলে, সাবে গো আমি তো ভালো পানি রেখে গিয়েছিলাম, আমি তো ভালো পানি রেখে গিয়েছিলাম। বেরাদার ওইদিকে তিনার ছোট বিবি পানি নিয়ে আসলো গো। পানি আনার পরে বলে, স্বামী গো আপনার জন্য আমি পানি এনেছি। বলে, বিবি রে আর আমি পানি পান করব না রে বিবি, আমার যেন কলেজা। সুবহানাল্লাহ, 100 টাকা কি নাম? সুবহানাল্লাহ। বেনামিতে 100 টাকা দান করেছেন, তিনা দানকে কবুল করেন, আমিন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া ইমামে হাসান বলতে আছে, আমার কলেজা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। বেড়াদার ইমামে হাসান যেন কন্দন করতে আছেন গো। ওইদিকে যেন আপনার ইমামে হোসাইনকে ডাকা হলো। ইমামে হোসাইন বলতে আছে, দাদা গো আপনাকে কি হয়েছে? বলে, ভাই রে আমি পানি পান করেছি রে ভাই, মনে হচ্ছে আমার কলেজা যেন
জ্বলতে আসে, কলেজে মনে হচ্ছে ফেটে গেল, বলে ভাইরে একটু সেলেপ চিটা দাও, সেলেপ সামনে দেওয়া হলো। ইমামে হাসান যেন উল্টি করছে, তো শুধু যেন কলেজা কেটে কেটে বের হচ্ছে। বেরাদার, ইমামে হাসান বলতে আছেন, ভাইরে আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, তবে একটা স্বপ্ন দেখেছি রে ভাই। ইমামে হোসাইন বলতে আছেন, দাদা গো আপনি কি স্বপ্ন দেখেছেন? বলে আমি রাত্রি বেলায় ঘুমিয়েছিলাম, এই কপালের নিচে লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ। ইমামে হোসাইন বলতে আছে, তুমি তো ভালো স্বপ্ন দেখেছো রে ভাই, তবে এই স্বপ্নের তাবির দেখতে হবে, মানেটা জানতে হবে। ইমামে হাসানকে নিয়ে ওই সাইদ ইবনে মুসাইদের কাছে চলে গেলেন গো। সাইদ ইবনে মুসাইদের কাছে যাওয়ার পরে বলতে আছেন, আমার ভাই ইমামে হাসান রাত্রিবেলায় ঘুমিয়েছিল, স্বপ্নের মধ্যে দেখেছে কপালের মধ্যে লেখা রয়েছে কুল হুয়াল্লাহু আহাদ, এর একটা তাবিরটা করে দেন, মানেটা একটু বলে দেন। সাইদ ইবনে মুসাইদ বলতে আছে, ও হোসাইন তোমার ভাই ইমামে হাসান যদি কোনো কিছু খেতে চাই খাইয়ে দাও, যদি কারোর সঙ্গে কথা বলতে চাই কথা একটু বলে দাও। বলে কেন? সাইদ ইবনে মুসাইদ বলতে আছেন, যাদের কপালের মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ লেখা ওঠে তারা আর বেশিক্ষণ বাঁচে না। ইমামে হুসাইন তিনি যেন কন্দন করতে আসে, বলে ভাইরা কি স্বপ্ন দেখলে রে ভাই? বেরাদা আমার ইমামে হুসাইন বলতে আছেন, ভাই কিছু খাবে কি? বলেন না না আমার খাবার আর ঢুকবে না, আমার খাবার দিল থেকে উঠে গিয়েছে। বেরাদার আমার ইমামে হুসাইন বলতে আছেন, চলো চলো নবীর দরবারে, নবীর রওজাতে একবার চলো। বলেন না না আর আমি যেতে পারবো না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তিনারা যেন কন্দন করতে আসেন গো। বিবিদেরকে ডাকা হলো, ডাকার পরে বলতে আছে, বিবি মনে হচ্ছে আর আমি বাঁচবো না। বেরাদার তিনার বিবি যেন অঝর নয়নে কন্দন করতেই আসে। বেরাদার ইমামে হাসান ইমামে হুসাইনকে বলতে আছেন, ভাই মনে হচ্ছে আর আমি বাঁচবো না, তবে যদি আমি শহীদ বরণ করে যাই তবে আমার কবরটা তুমি নবীর রওজার পাশে বানিয়ে দিও। নবীর রওজার পাশে একটা জায়গা ফাঁকা আছে, ওই জায়গাতে আমার কবরটা বানাইও। যদি কবর বানাতে গিয়ে শুকনো ঝগড়া হয়ে যায় তাহলে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশে জান্নাতুল বাকিতে আমার কবরটা করে দিও।